শুভ সকাল বন্ধুরা, দলাজালা চট্টগ্রাম গ্রাম থেকে আমি সঞ্চিতা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো এদিকে ঘুম থেকে উঠে তোমাদের একটু পরিবেশটা দেখালাম, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এই জন্য একটু ভাবলাম একটু তাকায়, দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে এসে পড়েছি রান্না করে। এই যে এক গাদা বাসন ধুয়ে নিয়েছি। আবার এখানে আছে রাত্রে বাসন, চা খাওয়ার, ভাত খাওয়ার এই বাসনগুলো। তো বাসনগুলো জায়গা মতো রেখে দেবো। আগে গ্যাসটাকে মুছবো, ঠিক আছে। ঘুমতে উঠছি আজকে প্রায় 6টার সময় ঘুম ভাঙছে। তো সকালবেলায় তো ওটার ইচ্ছা ছিল না, মানে উডুম করে আর উঠছি না। উঠতে উঠতে প্রায় 6:30 বেজে গেছে। 6:30। তারপরে কাজ স্টার্ট করলাম। না, আগে কাজটা সাইডে দেখি, টাইম পাইলে পূজা দিয়ে দেবো, আর না পাইলে তো নাই। ছেলে মেয়ে এখন ঘুমাচ্ছে, ওর বাবা ঘুমাচ্ছে এখন। তারা ঘুমা থাকতে থাকতে আমি এদিকে ঘরটা মুছে নিতেছি, কারণ সকাল সকাল ঘরটা মুছে নিলে একদম শেষ, ঠান্ডা ঠান্ডা। আর পরে আর ভালো লাগে না, মানে ভালো লাগে কি, ভালো না লাগলে তো করতে হবে না, মানে করতে লাগবে তো না। সকাল সকাল সারালাই। আর তাছাড়া আজকে বৃহস্পতিবার, ঘরটা মুছে গেলে একটা হালকা হয়ে গেলাম। ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছা গেলে মানে ভালো লাগে, একদম মানে হালকা হয়ে যায় শরীরটা, ঠিক আছে। তো চলো। আর এখানে ওটার কিন্তু পাতা টাতা কিছু বলে না, এই যে মানে মাটি যে এই বালু, হ্যাঁ, আমরা উড়ানো শুধু বালু। আর ফিফরা গিরি করে মানে মাটি উড়ায়, এই জন্য দেখতে ভালো লাগে না। তখন না, উড়ানটা ঝাড়ু দিয়ে দিই। আর বাইরেও মানে কিছু পাতা পড়ছিল, গেটের সামনে তো আর পাতা পড়েনি, তো কিছুটা পাতা পড়ছিল, তো ঝাড়ু দিয়ে এসেছি। দেখো জাস্ট ওয়াও, এই গাছটা দেখতে ভালো লাগে না? ছোট্ট একটা ডাল এনে মানে লাগিয়েছিল, এখন কত বড় হয়েছে দেখো। এদিকে বোতল জল ভরেছি কিছু, আর কিছু রয়ে গেছে না, ডামটা ভরে না, কারণ এখান থেকে ভরে লয়ে যাকে লিগা এখান থেকে বোতল দিয়ে আইনা পড়তে ভালো লাগে না। ডাম যখন আসে ঘরে, ওই না এখান থেকে বইটা সেরা ওইখানে ঘরের মধ্যে ডাইলা দেবো, তাহলে সুবিধা হয়। তাহলে আমার ছেলে মেয়ে মানে ফিল্টার থেকে জল লইতে পারে। আর নাইলে বাইরে যদি কই দিলে বাবা বোতল জল আইনা দাও না, ওরা আলসা লাগে, আইনা দেবে না। আর ডামটি যখন কিনছে সুবিধা হয়েছে। আর ফিল্টারটা ওই বাইরের ফিল্টারটা ঘোরা আনতে পারতাম, কিন্তু এটা বাড়ি, অনেকটা বাড়ি, আর আনি না। তো থাকবেন। তো চলো, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, টিফিন করে। এদিকে আমি আর ও চা খেয়ে নিয়েছি, চার সঙ্গে রুটি বানিয়েছিলাম। এদিকে বাজারে এনে দিয়ে গেছে, আইনা লাগছে, মাংস আনছে খাবার লাগে। এদিকে ডাল ভাজি রান্না করে লেছি, ঠিক আছে। আমার তো আবার পূজা দিতে লাগবো তাড়াতাড়ি করে, আবার পূজা টুজা দিয়ে আমার মায়ের গিয়ে লয়ে যেতে লাগবো, কই না। বাট্টা দিয়ে এসে আমি যে স্নান টান করে রয়েছি, স্নান করে ওই পূজাটা দিয়ে লাগে। বাস হয়ে গেল। ফুল বেলপাতা তুলে রেখেছি। কেমন কই সিঁদুর পড়ছিলাম না, তো সিঁদুরটা এখন পরে গেলাম, পড়ছি। তো আজকে তো বৃহস্পতিবার, আম পাতা, ছোটো ছোটো আম পাতা কয়েকটা পাইছি অন্য গাছ থেকে। আমরা তো আম গাছ নাই, তো অন্যদের বাড়ি থেকে, রাস্তা থেকে, গাছ থেকে মানে গাছ আসলো, তো ডাল থেকে দু একটা মানে 5টা আম পাতা রয়েছি, ছোটো ছোটো আর কি আজকের আম পাতারই। এদিকে ওর বাবার কইছিলাম যে পান আর কলা আনতো, তো কলাটা আনতে ভুলে গেছে, রাত্রির ভালো আনছে। আম আনছিল, আমটা আনছে পরে বেশি একটা ভালো না, তো এইটা আবার ফিরে দিয়েছে সকালবেলা, পানটা রয়ে গেছে। তার আজকে সকালে কইছি না কলার কথা, আজকে কলা ছাড়ি মারা দিয়েছি, পান সুপারি আর তেল সিঁদুর। আর একটা ওই যে গড়ির মধ্যে আমি একটা গড়ির মধ্যে চাল দিই, আর একটা টাকা দিই, কারণ আমার শাশুড়ি দিয়ে দেখেছি, এই জন্য আমিও দিয়ে দিয়েছি। কি অবস্থা না, একবার খেয়াল হয়, একবার কারি বাসা।
কিছু করার নাই, আস্তে আস্তে ঠিক হইব। আর এদিকে আজকে প্রসাদে দিয়েছি ঠাকুরে এই যে গাছের গোয়াম ছিল, গোয়াম দিয়ে দিয়েছি আর নকুল দানা। চলো আজকে আর মিষ্টি মিষ্টি আনা হয়নি, তো মারে আলাদা আলাদা করে। আজকে তো ঘন্টি বাজাইছি না, বৃহস্পতিবার ঘন্টি বাজাতে নাই। তো কাঁসারও বাজায়, তাও জানি না বাজা যায় কি না, তোমরা কমেন্টে জানায় যে কাঁসা বাজানো যায়নি বৃহস্পতিবার দিন। ঘন্টিটা শুনেছি যে বাজানো যায় না। শেষ, পূজা দেওয়া কমপ্লিট। সকাল সকাল পূজাটা দিলে কি ভালো লাগে না? না মাথাটা আমার টেনশন থাকে, এই আমার পূজা দেওয়া হয়নি, স্নান করা হয়নি, পূজা দেওয়া হয়নি। এই এদিকে আবার এসে পড়েছি ছেলেকে নিতে, মেয়েকে নিতে এসেছি, এদিকে তো এসে ছেলের পরীক্ষা শেষ, ভালো হয়েছে, একসঙ্গে চলে যাবে। ছেলে আসছে আর মেয়ে এদিকে দৌড়ে দৌড়ে আগে আগেই চলে যাচ্ছে। আগে একটা মাটির কিলা আসলো হয়েছে বাচ্চাটি, আমার মেয়ে আর একজনের ছেলে, তারা মাটির উপরে উঠায় নাচছে। মোবাইলটা দেখে লজ্জা পাই গেছে। এদিকে টায়ার খুলতে গিয়া তাড়াতাড়ি করে টায়ারটা খুলতে গিয়া দিছে গিটটা লাগাইয়া, আমাকে আর ফাটতাছি না, মা খুললা তো দিলাম। আই যে মাংসটা খুঁজলাম আনছে সেদিনে, মাংসটা বেশি ভালো হয়েছে না। হ্যাঁ, আজকে নিজেই রান্না করতেছে না, আজকে আমি রান্না করুম। ঠিকই আছে, সেদিন একটু লেগে গেছিলো, মানে লেগে গেছিলো করায় একটু গন্ধটা ইয়ে হয়েছে, আর টেস্টটা মানে শেষ, টেস্টটা গেছে বেশি একটু ভালো হয়েছে না। তা আজকেও গিলা টিলা মিলাইয়া আনছে। আর আজকে তরকারির মধ্যে দেওয়া হয়েছে একটু বাদাম আর নারকেল আসলো করে, ফ্রিজে আসলো ফাটানো নারকেল, তো এটা ডাশ করে দেওয়া দিয়েছে। এটা হইতে ভালো কালার এসেছে একটা, আর মাংসটা ভালো হয়েছিল, ভালো হয়েছে। আর এদিকে আমি আবার এদিকে রান্না করছি, তো তোমাদের একটু মানে দেখে দিচ্ছি। নিয়েছে সানে চলে গেছে, আর আমি দিকে ওদেরকে উঠে গেছে, উঠে আবার ভাত খাবে। ভদ্রলোক ঘুমাইলে আর ভাত খাবে, ভাই প্রথমে ঘুমাইতো না, পরে উঠে না। উড়াইলাম। বাবা মাংসটা কেমন হয়েছে? কেমন রান্না করলাম? তোমার কেমন লাগছে? ভালো, খুব স্বাদ। সবসময় রান্না করে কিন্তু মাংস খেতে ভালো লাগে না, আজকে ভালো লাগে, আজকে নিজেই রান্না করি, রান্না করছি মন ভরে খাই। আমিও সাথে খাইলাম না, পাপড়, স্লাইড, মাংস, আলু ভাজি, ডাল, শুটকি। চলো আমার বাটটাও নিয়ে যাবো। তো খাওয়া দাওয়ার পরে চলে গেলাম ঠাকুর ঘরে সন্ধ্যার সময়। বৃহস্পতিবার দিন একটু ঠাকুর কাছে একটু বসলে ভালো লাগে, আর কি ভালো লাগে দু একটা গান করলে। একটু তো আমি গান পারি না, একটু পারি, তো গাই মানে ঠাকুর করে বয়া পাই আর কি, একটু দুই একটা গান গাই। চলো ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। যদি আজকে ভিডিওটা একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি। ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।